সরকার পতনের এক দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। বরং নির্বাচনের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে দলটি। এখনো প্রতিনিয়ত সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছেন দলের নেতারা। শীঘ্রই সরকারের পতন হবে বলেও বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। দলটি আবার নতুন করে আন্দোলন শুরু করবে বলেও দাবি নেতাকর্মীদের। ইতোমধ্যে সমমনাদের সঙ্গে আলোচনাও শুরু করেছে বিএনপি। গত 12 মে দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। কিন্তু বিএনপি যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সে সময় আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে অবস্থান করছেন দলটির 2 ডজনের বেশি কেন্দ্রীয় নেতা। ফলে সরকার বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়েই নানা প্রশ্ন উঠেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অন্তত 28 জন এখন বিদেশে আছেন। এদের অনেকেই দেশে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা নিতে। জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে পলাতক রয়েছেন, সেখান থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া খোঁজ নিয়ে জানা যায়, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে এখন বিদেশে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু। চিকিৎসার কাজে দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চলতি বছরের মার্চে ভারতের শিলং আদালত তাকে খালাস দিলে কিছুদিন পর তিনি দিল্লি যান। সেখানে তিনি স্ত্রী সহ অবস্থান করছেন। উপদেষ্টাদের মধ্যে বিদেশে রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন, ডক্টর ওসমান ফারুক ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নিষ্ক্রিয় রয়েছেন অ্যাডভোকেট হারুন আল রশিদ ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন। 209 জন জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে অনেক পদ শূন্য, অনেকে নিষ্ক্রিয় রয়েছেন। এর মধ্যে সম্পাদক মণ্ডলীর সদস্য যারা, তাদের মধ্যে বিদেশে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান, ব্যারিস্টার নওশাদ জামির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামান, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক MA কাইয়ুম, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন, নাজমুল আবেদিন মোহন, বেবি নাজনীন ও শাকিরুল ইসলাম শাকিল ও প্রবাসী কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম। 293 জন জাতীয় নির্বাহী কমিটির মধ্যে বিদেশে রয়েছেন গাজী শাহজাহান জুয়েল, শেখ সুজাত মিয়া, আলী আসগর লবি, মোশাররফ হোসেন, কয়সর এম আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, মির্জা খোকন, সাইদুর রহমান লিটন ও ফয়সাল আহমেদ চৌধুরী। নিষ্ক্রিয় রয়েছেন রওশন আরা ফরিদ, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম দুলাল, মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের, লুৎফুল লতিফ, SA খালেক, আহমেদ ইকবাল হাসান, খুরশিদ আলী মোল্লা, অধ্যাপক রেজাউল করিম, জামাল শরীফ হিরু, GM ফজলুল হক, সাইমুন বেগম, M শামসুল আলম, MDM কামাল উদ্দিন চৌধুরী, খালেদ রাব্বানী, শহীদুজ্জামান বেল্টু, কাজী মনিরুল হুদা, মতিয়ার রহমান তালুকদার, ফারুক আহমেদ তালুকদার, জিবা খান, নুরুল ইসলাম খান, নাসিমা আক্তার কল্পনা, SM শফিকুজ্জামান খোকন, সেলিনা রৌফ চৌধুরী, রিজিয়া পারভিন, মিজানুর রহমান চৌধুরী ও তাহমিনা আওরঙ্গ সহ আরো বেশ কয়েকজন নেতা। তবে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে অনেকে আবার বিএনপির জেলা কমিটির শীর্ষ পদে রয়েছেন। মালয়েশিয়া রয়েছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামান। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।